চায়নার ছেলেমেয়েরা স্কুল থেকে আসার পর কি করে, মানে ওদের এই ভিডিওটার মাধ্যমে তোমরা জানতে পারবে ওদের এডুকেশন লেভেলটাও কতটা হাই। আর ওরা কিভাবে ম্যানার্সটাকে পালন করে সেটাও দেখতে গেলে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। অসাধারণ একটা ভিডিও, ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এখানে দেখতেই পাওয়া যাচ্ছে প্রথমেই বাচ্চাটা স্কুল থেকে আসার পর নিজের ব্যাগটাকে রাখলো। এবার ডেলি রুটিন ওদের প্রতিদিনের এই কাজটা, মানে প্রতিদিন স্কুল থেকে আসার পর ওরা যা যা কাজ করে সেটা। আর এরকম কাজ করতে গেলে না বাড়ির মানে ফ্যামিলির লোকেদের সুবিধা হয়, কারণ যেটুকু কাজ নিজের কাজ যদি নিজে করে নেওয়া যায় তাহলে কিন্তু বাবা মারও অনেক সুবিধা হয়। আর যেহেতু এত ইজি পদ্ধতি, এত সহজ, মানে আজকের ড্রেস আমরা এখানে কি করি, একটা ড্রেসকে 2 দিন 3 দিন তো পরে যাই, তারপর সেটাকে কাচা হয়, পরিষ্কার করা হয়। কিন্তু এখানে দেখাচ্ছে যে নিজেদের ড্রেস নিজেরা প্রতিদিন ধুয়ে নেয়। এটা হচ্ছে ওয়াশিং মেশিন, আর খুব সহজে এখানে কাপড় কাচা ধোয়া হয়ে যায়। তো তার জন্য এখানে ওরা ডেলি ডেলি এই কাজটা করে ফেলে। এখানে খাবারের ব্যবস্থা তো করেই রেখেছে, এখানে ভুট্টা বার করেছে, আর ভুট্টা আমার খুব ভালো লাগে জানো তো, এটা স্যানিটাইজ করে নিচ্ছে। তো আর এখানে অয়েল ছাড়াই রান্নাটা হয়ে যাবে, তাতে স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। আর সিদ্ধ জিনিস ওরা বেশি পছন্দ করে। এখানে দেখো সিদ্ধ করতে দিচ্ছে, ডিম আছে। হ্যাঁ, আমার না এই জিনিসগুলো দেখে বেশ মজা লাগছে, কারণ নিজেদের খাবার নিজেরাই তৈরি করে ফেলছে, কারোর হেল্প লাগছে না। ছোট থেকে এরকমভাবে রুটিনে যদি তারা মানুষ হয় না, তাদের কিন্তু ভবিষ্যৎটা খুব ভালো হয়, কারোর উপর নির্ভর করতে হয় না। দেখো চায়নার ছেলে মেয়েদের থেকে এটুকু শেখার আছে। এখানে ডাল নিচ্ছে, ডাল তো আমরা সিদ্ধ করেই বেশি খাই তাই না? এটা কি করবে বলে তোমাদের মনে হচ্ছে মিক্সচার, তাই তো? আমার তো মনে হচ্ছে এটা ছাতু বানাচ্ছে। আমরা তো গুঁড়ো ছাতু জলে গুলে খাই, ওরা দেখছি মিক্সচারে ডালটাকে মানে জল দিয়ে ছাতু যেমন আমরা খাই সেরকম ব্যবস্থা করছে। আর ওদিকে দেখছি সিদ্ধ হয়ে গেছে, বাহ। এদিকে ফ্রাই হয়ে গেছে, চিকেনই মনে হচ্ছে, ঠিক বোঝা যাচ্ছে না এটা কী খাবার। আর এগুলো মানে সবজিগুলো, মানে এই যে ভুট্টা বা ক্যাপসিকাম, এগুলো প্লাস্টিকের লাগছে তাই না? বাট ওয়াও, প্রত্যেকটা খাবার কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো না, হেলদি। তো যাই হোক, এদিকে দেখাচ্ছে খাওয়া তো কমপ্লিট। এবার ওয়াও, ডাস্টবিনে এখানে বাসনটাও নিজে মাজবে। বাট প্রত্যেকটা জিনিস কিন্তু ক্লিন অ্যান্ড ক্লিয়ার, অসাধারণ লাগছে। আর এরকম যদি আমাদের এখানেও যদি এরকম কোনো পদ্ধতি থাকে না, আমাদের ছেলেমেয়েরাও কিন্তু ছোটো থেকে এরকমভাবে যদি শেখে, ভবিষ্যৎটা কিন্তু দারুণ হবে, মানে কারোর উপর নির্ভর করতে হবে না। এটাই তো আমার মনে হচ্ছে এই ভিডিওটা দেখার পর, তাই না? রান্নাঘরও পরিষ্কার করে দিল। আচ্ছা, ইলেকট্রিক পেন্সিল ছোলার, ওয়াও ওয়াও ওয়াও। এবার তার মানে পড়ার টাইম। আচ্ছা, পড়াও কমপ্লিট। ওয়াশরুম, ওয়াও ওয়াও, কি দারুণ না? দারুণ কিন্তু পদ্ধতিগুলো, মানে এটা পরিষ্কার করে রাখছে। আচ্ছা, আবার স্টার লাগানো হচ্ছে, ভেরি গুড। মানে ব্রাশ করছে, তার মানে রাত্রে শোয়ার আগে ডিনার করলো, তোমার ডিনার কমপ্লিট করে ব্রাশ করে এবার ঘুমাতে যাবে। ওকে, ওয়াও ওয়াও, বাহ বাহ বাহ। আচ্ছা, পা ধোয়ারও এত সুন্দর ব্যবস্থা, মানে আমি এই ভিডিওটা দেখে কিন্তু এত কিছু জানতে পারছি যে একটা ছোট বাচ্চা ছেলে মেয়েও নিজের কাজ নিজে এত সুন্দরভাবে করতে পারে। এবার মনে হয় রিল্যাক্স টাইম, তাই না? এবার ঘুমাবে। আর কিছু তো মনে হচ্ছে কাজ নাই, ব্রাশ হয়ে গেছে, এবার ঘুম। আচ্ছা, গল্পের বই পড়ছে।